দর্শক, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আমরা একটু সাতক্ষীরার পরিস্থিতি জেনে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সারিকা, সাতক্ষীরায় হঠাৎ করেই ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছে। সাতক্ষীরা যে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়ন্ত সরকার, তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে তথ্য, সেটি হচ্ছে যে গত 6 তারিখে বলা হয়েছিল, 6 আগস্ট বলা হয়েছিল যে 23 জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই 10 দিনের ব্যবধানে আজ 16 তারিখ এখানে শনাক্ত হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী মোট 59 জন। 10 দিনের ব্যবধানে কিন্তু 36 জন বেড়ে গিয়েছে এবং এটা কিন্তু আসলে কোনো সুখকর খবর নয়। এটি অবশ্যই ভয়েরও ব্যাপার। তো এটির কারণ প্রথমত যেটি বলা হচ্ছে, নাগরিক নেতৃবৃন্দ তারা যেটি বলছেন যে সাতক্ষীরার চারদিকে অলিতে গলিতে যে আবর্জনার স্তূপ এবং ভাগাড়ে পরিণত হয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে এই প্রকোপ আরও বাড়তে থাকবে। তারা কিন্তু পৌর কর্তৃপক্ষকে এবং প্রশাসনের কাছে বারবার জানাচ্ছেন যে এই ময়লা আবর্জনাগুলো টার্গেট করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, কিন্তু সেটি এখনও আমরা লক্ষ্য করতে পারিনি যে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এখানে ডাক্তারদের সাথে কথা বলা হয়েছে, তারা জানিয়েছেন যে এর আরও একটি কারণ হচ্ছে বাড়িতে যে ফুলের টব আছে সেখানে এই বৃষ্টির সময় পানি জমে থাকছে, সেখান থেকেও মশার বংশ বিস্তার হচ্ছে এবং এজন্যই কিন্তু আরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। তো এই ফুলের টবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মশার আক্রমণ থেকে বাঁচতে গেলে। এই ছিল সাতক্ষীরার ডেঙ্গু আক্রান্ত সর্বশেষ পরিস্থিতি। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।